পরন্তু বিকেলে শুক্রবার কল্যাণপুর থানাধীন পাগলা বাজার এলাকায় সন্দেহভাজন 4 মনে করে 3 ব্যক্তিকে গণধোলাই দেওয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের আশপাশ একটি গাড়ি বেশ কিছুক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এই ঘটনা এলাকাবাসীর সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। অল্প সময়ের মধ্যে স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করে এবং গাড়ির ভিতরে থাকা 3 ব্যক্তিকে টেনে বের করে গণধোলাই দেয়। খবর পাওয়া মাত্রই কল্যাণপুর থানার পুলিশ এসআই অঞ্জন দেব বর্মার নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আহতদের উদ্ধার করে। প্রথমে আহতদের সেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তবে সেখানকার চিকিৎসকেরা আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করেন। আহতরা হলেন বিশ্বজিৎ দেবনাথ, বয়স 32, পিতা নকুল দেবনাথ, বাড়ি নতুননগর তাঁতিপাড়া আগরতলা; রাজীব সাহা, বয়স 38, পিতা রাজু কুমার সাহা, বাড়ি দক্ষিণ নারায়ণপুর আগরতলা; অভিজিৎ মালাকার, বয়স 25, পিতা মৃত বাদল মালাকার, বাড়ি নতুননগর আগরতলা। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্তরা গুরুতর আহত অবস্থায় ছিল। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং এই ঘটনাটির বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে উপস্থিত ছিল কিনা তা এখনো নিশ্চিত নয়। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা এবং অসন্তোষ দেখা দিয়েছে। কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে কথা বললেও অধিকাংশই পুলিশের কাছে বিষয়টি হস্তান্তর করার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। স্থানীয় প্রশাসন জনগণকে শান্ত থাকতে এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ করেছে। প্রশাসন এও জানিয়েছে যে গণধোলাইয়ের ঘটনায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণকে আহ্বান জানিয়েছে, সন্দেহভাজন কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত স্থানীয় থানায় জানানো। পাগলা বাজারে একটা গাড়ি আটক করা হয়েছে, চুর মনে করে। প্লাস অ্যাকর্ডিংলি খবর পাওয়া মাত্র আমরা গেছি আর গিয়ে দেখি এটা অলরেডি তারা পাবলিকে মারে রাখছে। তো আমরা রিকভার করে এখানে চেবড়ি হাসপাতালে আনি, এরপরে এখান থেকে চেবড়ি থেকে এখানে রেফার করা হয়েছে। নামটা আমরা কালেক্ট করতেছি। তাদের বাড়ি কোন জায়গায়? বাড়ি প্রাথমিক যেটা ইনকোয়ারি করে পাইছি, এটা তারা 3 জনের বাড়ি আগরতলা এয়ারপোর্টে, টিএসএর আন্ডারে পড়ে। তারা কি কোনো গাড়ি নিয়েছে? একটা গাড়ি আছে।